মাছ এখন দেখাই জানা তা না রাইতে কড়া টুকটাক ইসা ডিসা বাজায়। ফকিরগঞ্জের চরে আসলাম, দেখেন এই হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো অবশ্যই কিন্তু আপনাদের কমেন্টের ফলে আমি সেকেন্ড ব্লগ অবশ্যই নিয়ে আসলাম। এই দেখেন ফকিরগঞ্জের যেটা নতুন চর, তো এই চরের ভিডিও কিন্তু আবারও নিয়ে আসলাম। আমার সাথে আছে আমার ছোট ভাই। তোর নাম কি বলতো? আতিক আসলাম। আতিক আসলাম। তো অবশ্যই কিন্তু আমার ছোট ভাইকে নিয়ে আসলাম, কারণ আমার ক্যামেরাগ্রাফি করতে অল্প কষ্ট হয়। মানে আপনারা তো জানেনই যে একজন ক্যামেরাম্যান লাগেই, আর তাছাড়াও মানে অল্প বিকাল হয়েছে তো ঘুরতে আইলাম, তাই না? তো চল ওই সাইড দিয়ে অল্প হাঁটাহাঁটি করি। আর অল্প অল্প রৌদ্রের মধ্যে কিন্তু আতিক নদীর পার হেঁটেই চলছে, আর আমি পিছে পিছে কিন্তু তাকে ফলো করে আমিও নদীর পার চলে যাচ্ছি। বন্ধুরা, এখন যে বস্তুটা আপনাদেরকে দেখামু আপনারা অবাক হবেন, কারণ সেই বস্তুটা হয়তো আপনারা ছোটোকালে দেখছেন বা খেলাধুলা করছেন ওই বস্তুটা নিয়ে। তো আমি কিন্তু সরাসরিভাবে দেখাইতে চাই। তার আগে আমি আতিকরে কবার চাই, অ্যাকচুয়ালি কি দেখাইতে চাস তুই? মানে আমরা যাকে বলি ব্যাঙ্গের পোনা। ও, ব্যাঙ্গের পোনা। হ্যাঁ, মানে ব্যাঙ্গের পোনা বলতে মানে কি বোঝায়? মানে কই পাওয়া যায় মানে বস্তুটা? বস্তুটা পানির মধ্যে পাওয়া যায়। আমরা আগে ছোটকালে খেলছি মেলা, এখন দেখাই জানা। ও আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, আপনারা তো শুনলেন যে ব্যাঙ্গের পোনা, যেটা ঘরোয়া ভাষায় বলে। তো এই যে ব্যাঙ্গের পোনা হয়তো আপনারা এখন দেখতে পারতেছেন না, নাই আমি জানি না। যদি অল্প জুম করি দেখেন বন্ধুরা, এখানে কিন্তু স্পষ্টভাবে ব্যাঙ্গের পোনা কিন্তু বরিয়া করে দেখা যাইতেছে। আমি অবাক হয়েছি নিজে, কারণ এখানে যে এত ব্যাঙ্গের পোনা অসাধারণ, মানে জাস্ট মাছ মাছ ফিলিংসটা, কিন্তু অ্যাকচুয়ালি মাছ না, এটা ব্যাঙ্গের পোনা। আর তাছাড়াও এই ব্যাঙ্গের পোনা মানে একসাথে যখন ঝাঁক ধরে যায় তখন কিন্তু একদম মজায় মজা লাগে। বন্ধুরা, অল্প আপনারা যদি লক্ষ্য করেন, দেখেন আমি একটু চেষ্টা করবো, দেখি কোনো রিয়াকশন হয় নাকি। মানে অল্প এই দেখেন, ও সব কিন্তু দৌড় পারতেছে বন্ধুরা, দেখতেছেন। আর এটা দেখতে কিন্তু অনেকটাই হাস্যকর ছিল। যাই হোক, সেইখান থেকে কিন্তু আমি হেঁটেই চলছি। আর রৌদ্র মানে কি বলবো, অসাধারণ কুলকুল ঠান্ডা মৌসুম। আপনারা হয়তো ভাবতেছেন মুন বাইরে ডিজাইডে আইছে সারা মরুভূমিতে আইছে, কিন্তু এটা সারা মরুভূমি না, এটা আসলে একটা চর, ফকিরগঞ্জ জায়গার চর। হ্যাঁ, তুই ঠিক কইছা। কারণ সবাই ভাববো কম বেশি, যদি ফার্স্ট ব্লগটা না দেখে ভাববো যে আমরা না জানি কোন হারে মরুভূমিতে আইছি। অ্যাকচুয়ালি কিন্তু এটা মরুভূমি না, এটা নতুন একটা চর উঠছে ফকিরগঞ্জের গায়ের মধ্যে বলি ভুল হবো, তাই না? নদীর পাশে। তো এই জায়গায় দেখেন, আমি অল্প পরে যাবো ওই জায়গাটাই যাবো অ্যাকচুয়ালি। আর অ্যাকচুয়ালি আইসি অল্প ঘুরবার নিকে, অল্প রিল বানাবার নিকে। তো বিকাল টাইমও হয়েছে, একটু ঘোরাফেরা করলে মনটাও ভালো লাগে, তাই না? আর সবার জন্য, মানে আমার সিঙ্গেলের জন্য না, আপনাদের দেখেন মনোরঞ্জন বস্তুটা এমন একটা বস্তু, যদি আপনারা জীবনের মধ্যে না করেন, মানে সেই ফিলটা যদি না নেন, তাহলে কিন্তু আমার মতে মানে আপনি একটা স্যাড মানুষ। আর অল্প পরেই কিন্তু ওই নদীর পাড়ে যাবো, নদীর পাড়ে যায় কিন্তু এনজয় করবো। অ্যাকচুয়ালি বিকাল টাইমে ঘোরা লাগে, একটু এনজয় করা লাগে। ফুর্তি করলে আপনার মনটা ভালো হবে, মানসিকতা ভালো লাগবে, মানে ভালো হয়ে যাবে, সব কিছুই মানে ফ্রেশ হয়ে যাবে। তো আমি আতিকরে একটা কথা কবার চাই, অ্যাকচুয়ালি এই চরটা যে উঠছে ফকিরগঞ্জতে, তো তোর কিরম লাগছে? আমার তো মনে থেকে পুরাই ভালো লাগছে। মানে অতি কবার যাইতেছে জাস্ট ওয়াও বাই ওয়াও। অ্যাকচুয়ালি কোয়া পারতেছে না, কিন্তু ওর ফিলিংসটা ওয়াও ফিলিংস। তো অবশ্যই তুই মানুষের কি কবার চাস? মানুষের কবার চাই যে ঘরে বইয়া লাভ নাই, ঘুরলি কথা মনটা ফ্রেশ থাকে। রাইট, এই কথাটা হাসা কথা, একদম 100% হাসা কথা। কারণ আপনারা যদি ঘরের মধ্যে বসে থাকেন, গেম খেলেন মোবাইলের মধ্যে, তাহলে কিন্তু এই ফিলটা নেওয়া পারবেন না। এটা অর্গানিক ফিল। জাস্ট এই নদীর পাড়ে আসবেন আর মজাটা নেবেন। নদীকুলীয় অঞ্চলের মধ্যে কিন্তু আপনারা শস্য শ্যামলে ভরা দেখবেন। কারণটা হচ্ছে এই মাটির উর্বরতা কিন্তু অনেকটাই ভালো, যেটা খেতি করার জন্য কিন্তু অনেকটাই ব্যয়বহুল। আচ্ছা ঠিক, এই জায়গার মধ্যে তো মানে আমার জানা মতে বহুত মাছ থাকবো, কেজি মাছ থাকবো, কিন্তু মাছের কিরকম মানে কি? মাছ মানে এখন নদীর থেকে সব মাছ মারে নিয়ে যায়, মাছ এখন দেখাই জানা
তাম না রাইতে কড়া টুকটাক ইসা ডিসা বাজায় আচ্ছা, ফসকা নিয়ে আহি আং ঘরেও বাসায় ফসকা কই হ্যাঁ ফসকা নিয়ে যদি রাইতে আহি মাছ টাছ কটা পাওয়া যায় যেমন কি আর ইসা ডিসা থাকে ও তার মানে ইসা এনে পাওয়া যাবই। হ্যাঁ পাওয়া যাবে একবার শিওর। তো দেখেন কতটা মানে খুশির খবর, কারণ বহুত মানুষ হয়তো ইসা মাছ খাওয়ার জন্য একদম ইচ্ছুক কিন্তু হয়তো সামর্থ্য হয় না। দেখেন আপনারা যদি অল্প কষ্ট করে যদি এই নদীর পাড়ে আসেন তাহলে কিন্তু ইসা মাছ আপনারা আরামসে পাবেন, তাই না? হয় একদম। আর এই পানিটা কীরকম বর্তমান, ঠান্ডা না গরম? পুরো ঠান্ডা আবার ঠান্ডা। দেখেন ঠান্ডা আছে, কি সুন্দর মানে একটা ফিল। আমরা দেখেন আমি একদম ক্যামেরা তলে করছি কারণ আপনারা পানি যাতে দেখেন, আর এত ভালো লাগতেছে মানে ফিলটা, মানে আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না যে এত মানে মজা। আচ্ছা আতিক, হ্যাঁ তুই কতদিন পরে পরে এই নদীর পাড়ে আসোস? আমি 1 সপ্তাহ 15 দিন কিন্তু রেগুলার হাঁটতে আসি, কিন্তু পানিতে নাম লিখাতে মানে যাবার মন ধর না, এই জন্য তো আমি নামিই না। এটা 100%, কারণ বেশি পানিতে নামলে হয়তো সর্দি জ্বর আসার সম্ভাবনা। তো অবশ্যই মানে নদীর এই পাশ দিয়ে তুই ঘুরোস, তাই না? হ্যাঁ এটা তো কইতেছে যে আপনারা যদি আহেন পানিতে অল্প কম সময় নামবেন, কিন্তু ওই পার আছে ওইগুলা দিয়ে আপনারা হয়তো ঘুরবেন, ওয়াকিং করবেন। আর তাছাড়াও এই 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 লোকেশনটার মধ্যে আপনারা কিন্তু রিল যারা রিলের মধ্যে ইচ্ছুক অগ্রজনে কি কবি তুই রিলের মধ্যে যেমন কি একটা সুন্দর একটা পাশে ব্যাকগ্রাউন্ড ডেঞ্জার আছে, যেমন নদী। আচ্ছা আবার যন্ত্র চালিত নাও যায় না, নাওর একটা আছে লুক আছে। এই ভিউটা কিন্তু অন্য জায়গায় আপনারা কোনো জায়গায় পাবেন না। এই ভিউটা অনলি একদম ফকিরগঞ্জ যেটা নতুন চর এই জায়গাটার মধ্যে কিন্তু পাবেন। আপনারা যদি রিল বানাইতে চান, নতুন যদি কোনো ধরনের কন্টেন্ট যদি বানাইতে চান তাহলে কিন্তু এই জায়গাটার মধ্যে আপনাদের আসতে লাগবে। আর দেখতে দেখতে কিন্তু আমিও রিল ভিডিও বানিয়ে ফেললাম, মানে আতিক কিন্তু আমাকে বড়িয়া ক্যামেরা করে দিছে। কি বলবো ভাই, এখানে যে স্ক্রিনে দেখতে পারতেছেন এটা কিন্তু আমি, এবং কি আমি কিন্তু বাংলায় রিল বানিয়ে ফেললাম। তো এখন কিন্তু ভিডিওটা শেষ করবো। তো তুই লাস্টে কিছু কভার চাস নি অডিয়েন্স গো? কোবার মতো আছে এলো, আপনারা ঘরে বসে থাকলে সেটা আমরা রিলস বানাইলাম, এনজয় করলাম, ফুর্তি করলাম, এই ফুর্তিটা আপনি করাবেন না বাড়িতে। আপনি যদি আমাদের এখানে চরে আসেন ফকিরগঞ্জের গায়ে, তাহলে সে ফুর্তিটা বুঝবেন মনের থেকে। রাইট, আপনারা যদি অরিজিনালভাবেই মনের ফুর্তিটা পাবার চান তাহলে কিন্তু অবশ্যই এই নদীর ঘাট এবং কি চর জুড়ছে নতুন, তো এই জায়গাটার মধ্যে আপনাদের আসতে লাগবে অবশ্যই। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং কি যদি ফকিরগঞ্জের বাসিন্দা হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।